যদি আপনার ন্যূনতম লজ্জার শরম থাকে তাহলে আপনি বিদায় নেন। ইসলামী ব্যাংক নিয়ে কোনো সিনেমিনি খেলা চলবে না। ভারত তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে দুর্বল করে রাখার জন্য, তাদের বিগ ব্রাদার বড় ভাই সুলভ মানসিকতা রক্ষা করার জন্য, পার্শ্ববর্তী রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য দেশের অর্থনীতি, দেশের যুব সমাজ সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে দেশের যুব সমাজকে ধ্বংস করে, অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করার মাধ্যমে তারা একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চায়। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে পরামর্শ নিয়ে এসেছেন। সেই পরামর্শ ইসলামী ব্যাংকের উপরে আঘাত করে পরামর্শ বাস্তবায়ন করার নির্লক্ষ্য হতে উঠেছে। আমরা মনে করি ইসলামী ব্যাংক ধ্বংস হওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। ইসলামী ব্যাংককে শেষ করে দেওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া। এদেশের তরুণ সমাজ, এদেশের দেশপ্রেমিক জুলাই যোদ্ধারা থাকতে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যাপারে যারা প্রতিবন্ধকতা তৈরি করবেন, আমরা হাসিনাকে যেমনি করে বিদায় করেছি, ঠিক তেমনি এদেশের অর্থনীতির শত্রুদেরকে বাংলাদেশ থেকে বিদায় করতে বাধ্য হব। ইসলামী ব্যাংক নিয়ে কোনো সিনেমিনি খেলা চলবে না। ইসলামী ব্যাংক পরিচালনার জন্য একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দরকার, যার মধ্যে তাকওয়া আছে, আমানতদারিতা আছে, খোলাবিতি আছে, এবং যিনি ইসলামী অর্থনীতি বুঝেন, তাকেই এই জায়গায় আমাদেরকে রাখতে দিতে হবে। শেষ কথা বলছি, অবৈধভাবে নিয়োগ করা চেয়ারম্যানকে বাংলাদেশের এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের সচেতন গ্রাহক মানে না। লজ্জা যদি থাকে চেয়ারম্যান সাহেব, অবৈধ চেয়ারম্যান সাহেব, যদি আপনার ন্যূনতম লজ্জার শরম থাকে তাহলে আপনি বিদায় নেন। এটা আপনার জন্য ভালো হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।